তাহলে আজকে আমরা দেখব যে আমাদের আপডেট মেথডটা কিভাবে কাজ করে। অর্থাৎ আমরা কোনো একটা আপডেট বাটন করে অথবা কোনো একটা অ্যাঙ্কর করে, হ্যাঁ, ওই অ্যাঙ্করটা যখন ওপেন করব তখন একটা ফর্ম ওপেন হবে। ওই ফর্মের মাধ্যমে আমাদের আপডেট মেথডটা কাজ করবে। অর্থাৎ ডেটাবেজ আউট হবে, তারপর ডেটাবেজ থেকে আবার আমাদের ফর্মে ইয়াতে আসবে। কোথায় আসবে? এইচটিএমএল টেবিলে আসবে। কোথায় আসবে? এইচটিএমএল এই টেবিলেও আসবে, হ্যাঁ। অথবা কোনো যদি আমরা ফর্মের মধ্যে, এর আগে অবশ্য দেখানো হয়নি, ফর্মের ইনপুটের ভ্যালুতেও শো করবে। এটা ফর্মের ইনপুটের ভ্যালুটা আসলে ওটাও একটা স্মার্ট রুল, যে যখন যে ডেটা, যে আইডি বেস ডেটা যখন যেটা পাবে সেটাই কি ফর্মের ইনপুটের মধ্যে শো করবে, হ্যাঁ। তো এটা আগে দেখানো হয়নি। তো অ্যাট ফার্স্ট আমাদের এইটা সাবমেনু, একটা কি সাবমেনু পেজ, এটা কি সাবমেনু পেজ বা মেনু পেজ এইটা আমাদের। তাহলে এই মেনু পেজটা কোথায় কল করা আছে? এখানে, তাই না? তাহলে এর মধ্যে যদি আমরা কিছু লিখি, হ্যাঁ, যদি ইকো করি তাহলে কি হবে? তাহলে এই পেজে শো করবে, তাই না? এই পেজে কি করবে? শো করবে। আচ্ছা, এখন তাহলে জাস্ট এ মিনিট। আচ্ছা, এখন আমরা যদি ইনক্লুড ওয়ান্স করি, কি করি এখানে? আমি একটা নতুন ফাইল নিয়েছি, সেটা হলো আপডেট B7 আপডেট ফাইল। এটা একটা নতুন ফাইল সাপোজ। তো এই ফাইলে আমরা কিছু একটা লিখবো, তাই না? আচ্ছা, এখন এই ফাইলটা আমরা লিঙ্ক করাবো। কি করাবো? লিঙ্ক করাবো। তাহলে এইখানে যদি ইনক্লুড ওয়ান্স করি, তাহলে ওই ফাইলের কোডগুলো কি আমাদের এখানে পাবে না? পাইছে না? আচ্ছা, কিন্তু আমরা চাচ্ছি যে এই ফাইলটা কন্ডিশনালি শো করবে। কি কন্ডিশনালি শো করবে? হ্যাঁ। আচ্ছা, এখন কন্ডিশনালি আমরা যখন এটাতে ক্লিক করব তখন এখানে একটা আইডি শো করবে। কি শো করবে? এখানে একটা আইডি শো করবে, হ্যাঁ। তো তখন একটা রেজাল্ট শো করবে, হ্যাঁ। আর যখন আমাদের আইডি থাকবে না, অর্থাৎ সিম্পলি যে এরকম থাকবে বা অন্য কোনো ইউআরএল থাকবে, তখন আমাদের এই ফর্মটা কি করবে? শো করবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এইখানে একটা কন্ডিশন ইউজ করতে পারি, সেটা হলো ইফ কন্ডিশনালি আমরা রিটার্ন করব। অর্থাৎ এটা আমরা কন্ডিশনালি করব। কি করব? কন্ডিশন। তার আগে আমরা ইউআরএল এর মধ্যে একটা গেট সেট করব। কি সেট করব? একটা গেট সেট করব, হ্যাঁ। আচ্ছা, এ ট্যাগ নিব আমরা। কি নিব? এ ট্যাগ নিব। এ ট্যাগের মধ্যে যখন এটা দিব তখন আমাদের অ্যাঙ্কর হবে। কি হবে? অ্যাঙ্কর হবে, হ্যাঁ। যতগুলো ফার্স্ট নেম আছে সবগুলো কি হবে? আমাদের অ্যাঙ্কর হবে। আচ্ছা, এখন এই অ্যাঙ্করে যখন ক্লিক করতেছি তখন ওই পেজেই থাকতেছে। ওই পেজে কি থাকতেছে? তাহলে গেটের মধ্যে আমাদের পেজ আছে। কি আছে? পেজ আছে বা ফর্ম ডাটা আছে, হ্যাঁ। আচ্ছা, এখন গেটের মধ্যে আমরা আইডিটা নিয়ে যাব। কি নিয়ে যাব? আইডিটা নিয়ে যাব, হ্যাঁ। আচ্ছা, এখন আইডিটা নিতে গেলে যে এইখানে আমাদের কাজ করতে হবে, হ্যাঁ। তাহলে অ্যাডমিন ইউআরএল ইকো করব। অ্যাডমিন ইউআরএল মূলত স্ট্রিং রিটার্ন করে। কি রিটার্ন করে? আচ্ছা, যেটা স্ট্রিং রিটার্ন করে সেটা ইকো করতে হয়। ক্লিয়ার? সেটা কি করতে হয়? ইকো করতে হয়। অ্যাডমিন ইউআরএল দিয়ে এই পর্যন্ত আসবে, ডাব্লিউপি অ্যাডমিন পর্যন্ত আসবে, হ্যাঁ। কোন পর্যন্ত আসবে? তাহলে বাকি পার্টটা আমাদের ওই ইউআরএল এর মধ্যে
আর্গুমেন্ট হিসেবে দিতে হবে। হ্যাঁ, আচ্ছা এখন আমাদের এই পর্যন্ত আমরা নিয়ে আসলাম, এই পর্যন্ত আমরা কি নিয়ে আসলাম। হ্যাঁ, এখন ক্লিক করে দেখো ওই পর্যন্তই থাকবে। কোন পর্যন্ত থাকবে, কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ, এখন এর সঙ্গে আমরা কিছু একটা যোগ করব, কিছু একটা কি করব, যোগ করব। তাহলে আমরা আইডিটা যোগ করব। কি যোগ করব, এই আইডিটা এখানে কি করব, যোগ করব। আচ্ছা এখন কি হবে, যদি এখানে ক্লিক করি তাহলে আইডিটা আসার কথা, তাই না? আচ্ছা, অথবা আইডিটা যোগ করার আগে আমরা একটা কাজ করি, সেটা হলো এই ফর্ম ডাটা এটার সঙ্গে অ্যান্ড দিব। কি দিব, ফর্ম ডাটার সঙ্গে অ্যান্ড দিব সমান সমান আইডি। আচ্ছা সমান সমান না, অ্যান্ড আইডি সমান সমান দিব হচ্ছে এই আইডি। আইডি সমান সমান কি, আইডি সমান সমান আমাদের ওই যে যে প্রত্যেকটা ফিল্ডের প্রত্যেকটা ডেটার যে আইডিটা সেটা। কোন আইডিটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই আইডি, আইডি সমান সমান কোনটা, এই আইডিটা। হ্যাঁ, এই আইডিটা আমরা ওই ফর ইচ লুপের মাধ্যমে নিয়ে এসেছি, এখানে তো আগেই নিয়ে এসেছি, তাই না? এই আইডিটা আমরা কি আগেই নিয়ে এসেছি, যার কারণেই তো এখানে ইকো হচ্ছে, যার কারণে কি হচ্ছে, তো সেই আইডিটা আমরা ইউআরএল এর মধ্যে পাস করে দিলাম। কার মধ্যে পাস করে দিলাম? আচ্ছা এখন যদি আমরা ক্লিক করি তাহলে কি হয়, তাহলে এই আইডিটা আসছে। তাহলে আমরা পার্মালিঙ্কে কোনো কিছু যোগ করতে গেলে আমরা অ্যান্ড সিম্বলটা ইউজ করব। হ্যাঁ, কি ইউজ করব, অ্যান্ড। তাহলে এই অ্যান্ডের পরে এই আইডিটা, হ্যাঁ, ফর্ম ডাটা এটার সঙ্গে যুক্ত হয়েছে আইডিটা। হ্যাঁ, অর্থাৎ পেজটাও একটা গেট, পেজটা একটা কি গেট, ওটার সঙ্গে অ্যান্ড দিয়ে আবার আইডিটাও একটা গেট করে আমরা কি করছি, যোগ করছি। অ্যান্ড দিয়ে কি করছি, যোগ করছি। অর্থাৎ পার্মালিঙ্কেও আমরা একটা সিস্টেম ওয়াইজ সুন্দর একটা স্ট্রাকচার ধরে পার্মালিঙ্কটা ক্রিয়েট করব, যাতে ওখানে কন্ডিশন সেট করা যায়। কি করা যায়, কন্ডিশন সেট করা যায়। এখন ইউআরএল এর মধ্যে গেট আমাদের আসছে আইডি, গেটটা কি আসছে, আইডি। হ্যাঁ, তাহলে এখন আমরা কন্ডিশনটা সেট করব। যদি এইখানে গেটের মধ্যে যদি আইডি থাকে, কি থাকে, গেটটা ইউআরএল থেকে ধরে, কই থেকে ধরে, অর্থাৎ ওই ইউআরএলটা ও সার্চ করবে, ইউআরএলটা কি করবে, সার্চ করবে। তাহলে এটার মধ্যে যদি আইডি থাকে তাহলে এটা রিটার্ন করবে। ঠিক আছে, গুড। কি দিতে হবে, একটা আন্ডারস্কোর। আর যদি আইডি না থাকে, এখন দুইটাই রিটার্ন করবে। এখন কি, দুইটাই রিটার্ন করবে, কারণ এইখানে আমরা তো ফর্মটা এখানে রাখছি, তাই না? ফর্মটা কি, কত দূর আসলে, আচ্ছা এখন দেখি কি আসে। যখন আইডি আসবে তখন এটা শো করবে, তাই না? অর্থাৎ ইনক্লুড অনস করে এই পেজটা পাবে। কোন পেজটা পাবে, এই পেজটা। আর যখন আইডি থাকবে না তখন কি হয়, এটাও পাবে না, কারণ কোডটা আমি উঠায় দিছি। কোডটা কি উঠায় দিছি। তাহলে যদি আইডি না থাকে, ইউআরএল এর মধ্যে যদি আইডি না থাকে, তাহলে ইলস কি হবে, ইলস, তখন এটা শো করবে। ক্লিয়ার? অর্থাৎ ওই আইডি বাদ দিয়ে অন্য যে কোনো ইউআরএল এ গেলে আমাদের ফর্ম ডেটাটা কি করবে, শো করবে। ক্লিয়ার? আচ্ছা এখন 132 নাম্বার লাইনে একটা আনডিফাইন্ড দেখাচ্ছে। আচ্ছা ইসেট নিয়ে আমাদের ইরোরটা আর আসতেছে না, তাই না? আচ্ছা এখন এটাতে আমরা যে কোনোটাতে ক্লিক করলে আমাদের একটা ইউআরএল আসতেছে। কি আসতেছে, তাহলে এইখানে আমরা একটা ফর্ম তৈরি করব। কি তৈরি করব, ফর্ম তৈরি করব। তাহলে HTML ফর্ম স্যাম্পল
একটা ফর্ম তৈরি করো। ফর্মটা আমরা কোথায় দিব? এখানে দিতে পারি, তাই না? আচ্ছা, একটা ফাংশন নেই। ফাংশন হচ্ছে ফর্ম HTML। যে কোনো ফর্ম, তোমাদের ইচ্ছা। তাহলে ফর্মটা যখন কল করব, এখন কিন্তু কিছুই শো করবে না, কারণ ফর্মটা আমাদের কল করা নাই। কি করা নাই? এই ফাংশনটা কি করা নাই? কল করা নাই। যখন কল করব তখন কি করবে? কারণ ফাংশন শুধু ক্রিয়েট করলেই হয়। আচ্ছা, এখন যখন আমার আইডি পাবে তখন এই ফর্মটা শো করবে, কিন্তু আমরা মূলত আপডেট করবো এই তিনটা ফিল্ড, ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেইল, তাই না? তাহলে আমাদের এইখানে একটা ঘর করব, ওটার নাম কি হবে? ইমেইল হবে। মোটামুটি হয়েছে, তাই না? লেভেলটাও চেঞ্জ করতে হবে নাকি? লেভেল তো চেঞ্জ করছি, একটু স্পেসিং এর ইস্যু আসবে হয়তো। ইমেইলের ডিউ এখানে ডাবল বিয়ার আছে। আচ্ছা, তোমরা এগুলোর ওয়াইড হাইট দিতে পারবা, স্টাইল করে নিও নাকি? তোমরা স্টাইলটা করে নিও। আচ্ছা, এখন আমাদের অ্যাকশনটা লাগবে না, অ্যাকশনটা বিল্ডিং থাকবে। জাস্ট আমরা মেথডটা সেট করে দিই। হ্যাঁ, মেথডটা কি হবে? পোস্ট। আচ্ছা, এখন আমরা এই ভ্যালুটা আমরা কি ডাইনামিক্যালি নিয়ে আসবো। যখন যে আইডিতে যাব সেই আইডির ভ্যালুটা এখানে শো করবে। এটা হচ্ছে জন ডিউটা আমরা এখানে সেট করে দিছি, এই যে জন ডিউ টেস্ট ইমেইল, সেটা এখানে শো করছে, কিন্তু এটা তো আসলে নিয়ম না। নিয়মটা কি? আচ্ছা, আমাদের একটা টেবিল নেম মনে হয় ক্রিয়েট করাই ছিল, তাই না? তাও আমরা আবার ক্রিয়েট করি, সমস্যা নেই। আগে সর্বপ্রথম একটা গ্লোবাল WPDB নেই, তারপরে টেবিল নেম কি? WPDB প্রিফিক্স, তারপরে কি? টেবিল নেমটা আমাদের কি? টেবিল নেমটা হচ্ছে বেসিক, তাই না? আচ্ছা, এখন হচ্ছে সিলেক্ট করব। আমরা কি করব? সিলেক্ট এটার নাম কি দেওয়া যায়? নাম কি দেওয়া যায়? সিডি, কন্ডিশনাল ডাটা। হ্যাঁ, আচ্ছা, এখন সিলেক্ট কি করব? অল ফ্রম এটা নাকি? আচ্ছা, আচ্ছা, এখন আমরা কি করব? গেট রেজাল্ট করব, তাই না? গেট রেজাল্টস, এখানে হচ্ছে WPDB, তারপরে কি? গেট রেজাল্টস। আচ্ছা, এখন আমরা দেখি এটা পাচ্ছে কিনা, নাকি ভারডাম করে দেখি তো পাচ্ছে কিনা।
আচ্ছা, সামথিং ইজ রং, আনডিফাইন্ড প্রপার্টি দেখাচ্ছে। কি দেখাচ্ছে? আনডিফাইন্ড প্রপার্টি দেখাচ্ছে। এখানে একটু ভুল আছে। গ্লোবাল WPDB প্রিফিক্স ব্যাস 8 এইখানে ভুল আছে। হ্যাঁ, গুড। এখন সবই পাইছে, তাই না? সবই কি? সবই পাইছে। এই যে এসটিডি অবজেক্ট, প্রত্যেকটা এক একটা অবজেক্ট, প্রত্যেকটা র এক একটা কি অবজেক্ট। এই যে দেখো, এটা একটা র, এটা একটা র, এবং এখানে হচ্ছে এই অবজেক্টটা হচ্ছে 0, হ্যাঁ, আর একটা অবজেক্ট আছে 1, আর একটা অবজেক্ট আছে 2। এই অবজেক্টগুলোর মধ্যে আবার কি আছে? প্রপার্টি আছে, আইডি আছে। এগুলো এক একটা আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, এগুলো কি? এগুলো হচ্ছে কি? এগুলো প্রপার্টি। তাহলে আমরা কি প্রপার্টিকে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো? এইভাবে যদি আমরা ইকো করি প্রপার্টিকে, ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো। গেট রেজাল্ট, গেট রেজাল্টের মধ্যে কি? ফার্স্ট নেম কি আছে? ফার্স্ট নেম। পারবো কি ডিরেক্ট অ্যাক্সেস করতে পারবো? ডিরেক্ট অ্যাক্সেস করা যাবে না, কারণ এইটা অ্যারে। এই প্রপার্টিটা কার মধ্যে আছে? অ্যারের মধ্যে। এই জন্য এটাকে আমাদের ফর ইচ লুপ করতে হবে। কি করতে হবে? ফর ইচ লুপ করতে হবে। ফর ইচ দিয়ে, আচ্ছা, এখন যদি আমি গেট রেজাল্ট অ্যাজ রস, আচ্ছা, এখন কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো। এখন কি অ্যাক্সেস করতে পারবো। রর মধ্যে থেকে কোনটা নিব? ফার্স্ট নেম, ফার্স্ট নেম। এখন ওই অ্যারেটাকে আমরা ভাঙলাম, হ্যাঁ, কি করলাম? লুপের মাধ্যমে। এই যে এখন রেজাল্টটা কি করতেছে? আচ্ছা, স্ট্রিং হয়ে যায়। এখন আমরা চাচ্ছি যে এই ভ্যালুগুলো আমরা এর মধ্যে পাস করে দিব। কার মধ্যে? এই ভ্যালুর জায়গায় পাস করে দিব। তো হবে না? আচ্ছা, পাস করে দিতে গেলে তাহলে আমাদের কি করতে হবে? এই ফর্মটা আমরা এর মধ্যে নিব, ফর ইচ লুপের মধ্যে নিব। নিলে একটা সমস্যা কি হবে? সবগুলো, যতগুলো ডেটা ততগুলো পড়বে, যতগুলো ডেটা ততগুলো কি পড়বে। দেখো, যতগুলো ডেটা ততগুলোই আসবে। সবগুলো ডেটার জন্য একটা করে ফর্ম আসবে, এটাই স্বাভাবিক, কারণ আমরা এখানে রিটার্ন করছি ফর্ম। প্রত্যেকটা ডেটা বিপরীতে একটা করে কি পড়বে? একটা করে ফর্ম পড়বে। আচ্ছা, এনিওয়েজ আমরা এখন আবার এটা নিব, এটা ফর ইচ লুপ। এখানে আমাদের কিছুই করা লাগবে না, জাস্ট ইকো করব। কি করব? ইকো করব। রর মধ্যে থেকে কোনটাকে ইকো করব? ফার্স্ট নেম। আচ্ছা, এখন দেখি ফার্স্ট নেমটা আমাদের জন ডিওয়ার আসবে না। কি আসবে? যে যে টেবিল সেই টেবিল, মানে যে র সেই রড ডেটা এখানে আসতেছে এখন, তাই না? আচ্ছা, এখন সেম সিস্টেমটা আমরা অন্য ইয়াতেও করি। হ্যাঁ, এখানে কি হবে? ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেম, আর এখানে কি হবে? আচ্ছা, এখন এখানে যে অনেকগুলো আসলো, এটার বুদ্ধি কি? এখানে আইডি আছে 7, তাহলে 7 নাম্বার আইডি রেজাল্ট শো করবে না? কিন্তু রেজাল্ট শো করতেছে কোনগুলা? আচ্ছা, এখন একটা শো করানোর জন্য আমরা একটা কন্ডিশন করব। কি করব? এই যে এই সিলেক্টটা করা আছে আমাদের, সবগুলো সিলেক্টটা করা আছে কি সবগুলো, তাহলে হোয়ার আইডি সমান সমান 7,
কত? 7। এখন কোনটা কোনটা শো করবে? শুধু 7টা শো করবে, তাই না? আচ্ছা, এখন এই আইডিটা আমরা তো আসলে শুধু 7 নাম্বারটা মেনশন করছি, তাই না? কিন্তু মানুষ তো এক এক সময় এক এক আইডিতে যাবে। সাপোজ যে আশিক, এটার আইডি কত? এটার আইডি 7। আচ্ছা, যদি আমরা এই যে আলিফে যাই তাহলে এটার আইডি কত? তাহলে 5-এ গেলে কি সমস্যা হচ্ছে? আর কাজ করতেছে না। 5-এ গেলে কি এখানে আলিফ দেখাবে না, কিন্তু কাজ করতেছে না, শুধু 7 নাম্বারটা কাজ করতেছে, তাই না? আচ্ছা, তাহলে এইটা আমরা আইডিটা আমরা ডাইনামিক্যালি নিব। আচ্ছা, আমরা এইখানে নেই, হ্যাঁ, একটা নিব হচ্ছে ইউআইডি, এখানে হচ্ছে $, গেট, তারপরে এর মধ্যে কি, আচ্ছা তাহলে ভুলটা কি আছে? আন্ডারস্কোর হবে, তাই না? আচ্ছা আচ্ছা, তাহলে এই আইডিটা যখন আমরা এখানে কল করব তখন কি হবে? এবার আনডিফাইন্ড দেখাবে। কি দেখাবে? আনডিফাইন্ড দেখাবে। কি দেখাবে? আনডিফাইন্ড দেখাবে। আচ্ছা, এখন যেহেতু আনডিফাইন্ড দেখাচ্ছে, তাহলে আমরা এটাকে প্যারামিটারের মধ্যে পাস করে দিব। কার মধ্যে পাস করে দিব? প্যারামিটারের মধ্যে পাস করে দিব। এখন কি আর্গুমেন্ট ইরোদ দেখাবে? কি ইরোদ দেখাবে? এখন এই আর্গুমেন্টের মধ্যেও আমরা এটা দিয়ে দিব। তাহলে এখন যেটাতে যাব সেটাতেই কি আলিফ আকন্দ, হ্যাঁ, যখন যেটাতে যাব সেটাতেই কি সেটাতেই পাচ্ছে, শুধু সেই রেজাল্টটাই শো করবে। হ্যাঁ, আমরা এখানে সিলেক্ট করলাম কন্ডিশনালি, হ্যাঁ, অর্থাৎ যেখানে ইউ এর আইডিটা 12 সেখানে শুধু ওই 12 নাম্বার কলামটাই ও সিলেক্ট করবে, যে এটাই সিলেক্ট করবে। যেখানে ইউ সমান সমান যদি এটা কত 80, তাহলে শুধু 7 নাম্বারটাই সিলেক্ট করবে। অর্থাৎ এইখানে যেটা ইউআরএল এর মধ্যে যেটা পাবে ওই সেটাই কি ডেটাবেস থেকে ওইটা ম্যাচ করে নেবে। কি করবে? এই 7 আর ইউআরএল এর সাথে ম্যাচ করে শুধু ওইটা সিলেক্ট করবে। কন্ডিশনালি আমরা কি করলাম? সিলেক্ট করলাম। তাহলে বুঝতে পারছো কি এখন আমাদের ইয়াটার ওই দেখা যাচ্ছে যে ফর ইচ লুপের যে সমস্যাটা সেটা আর হবে না। ফর ইচ লুপের যে সমস্যাটা সেটা কি হবে না। আচ্ছা, এখন এই অনুযায়ী তোমরা যে আগের যে ফর্মগুলো আমরা ক্রিয়েট করছি সেগুলোর ডেটাগুলো তোমরা আপডেট করে নিয়ে আসবা, কালকের কাজ এটা। হ্যাঁ, অর্থাৎ এর আগে যে ডেটাবেজে যে আমরা ডেটাগুলো নিয়ে গেছি, যে ডেটাটা ওখানে লাস্ট আপডেট হয়েছে সেটা আমাদের কি ফর্মের ভ্যালু হিসাবে কি শো করবে, এটা তোমরা করে নিয়ে আসবা। অর্থাৎ আমি তোমাদেরকে দেখাই, ওই পেজটা তো আমাদের আছে, তাই না? অর্থাৎ এইখানে যে আমরা সেভ দিচ্ছি না, আমরা যে ডেটাই সেভ দিচ্ছি এখানে জন আর ডিউটাই থাকতেছে। আমার কথা, আমরা যে ডেটা সেভ দিব সেটাই এখানে শো করবে। ঠিক আছে, মোটামুটি সেম লজিক ইউজ করে তোমরা এটা করে নিয়ে আসবে। আচ্ছা, এখন আমাদের মোটামুটি এইখানে কিন্তু শো করতেছে। এখন আমরা আপডেট করব। কি করব? এখন আমরা আপডেট করব। ডেটাবেজে কি আমাদের আপডেট হচ্ছে? সাপোজ আমি আলিফে যাব, আলিফে যাওয়ার পর এখানে আলিফ আকন্দ, হ্যাঁ, এগুলো আপডেট করলাম, কিন্তু ডেটাবেজে কি সেভ হচ্ছে? কি সেভ হচ্ছে না। ডেটাবেজে কি হচ্ছে না? সেভ হচ্ছে না। হ্যাঁ, তো আমরা আরও একটা নিব, আরও একটা কি নিব? ফাংশন নিব। হ্যাঁ,
আচ্ছা, এখন ফর্মটা আমাদের আপডেট করতে হবে। কি করতে হবে? আপডেট। এখন আপডেটের জন্য আমাদের এই জিনিসগুলো লাগবে। এই মেথডটা আমাদের ইউজ করতে হবে, তাই না? আচ্ছা, তার আগে আমরা কিছু ইউজার ডেটা নিতে পারবো। ইউজার ডেটা না নিলেও হবে। আচ্ছা থাক, ইউজার ডেটা না নিলেও হবে। তাহলে প্রথমে আমাদের টেবিল নেমটা, এই মেথডের কিছু আর্গুমেন্ট আছে, বিল্ড ইন। আর্গুমেন্টগুলো কি? বিল্ড ইন। তারপরে এই অ্যারেটা দিব, এটাও বিল্ড ইন। হ্যাঁ, এরপর আরও একটা অ্যারে, এটাও কি? বিল্ড ইন। আচ্ছা, তাহলে আগে এই অ্যারেটার মান আমরা সেট করে দিই। হ্যাঁ, তাহলে এই অ্যারের মধ্যে আমাদের কলাম আছে কয়টা? 3টা। 1টা 2টা 3টা। তাহলে এই কলামটা, প্রথম কলামটা আমাদের কি? ফার্স্ট নেম, লাস্ট নেম আর ইমেইল। তাহলে ফার্স্ট নেম, এটা ভুল করলে কবা, হ্যাঁ? আর এটা কি? ইমেইল। আচ্ছা, এখানে আমাদের ইউজার ডেটাটা দিব। কোনটা দিব? ইউজার ডেটাটা দিব। তাহলে এখানে কি নিব? আচ্ছা, একটা ভুল করছি, তোমরা এই ভুলটার কথা বলবা। এখানে কি হবে? লাস্ট নেম হবে। আচ্ছা, এইখানে এখন এখানে আবার লাস্ট নেম দিই নাকি? এখানে এল নেম কেন হবে? গুড। এখানে কি? এল নেম হবে। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা আমাদের নেম অ্যাট্রিবিউট। হ্যাঁ, আর এইখানে কি হবে? তাহলে এটা হলো ইউজার ডেটা। এটা কি? অর্থাৎ এই আপডেট করবে কি বেস? এই টেবিলে আপডেট করবে এগুলো বিল্ড ইন। আর এই ফার্স্ট নেমকে আপডেট করবে, লাস্ট নেমকে, ইমেইলকে। কোনটা আপডেট? ইউজার যে ডেটাটা দেবে সেটা দিয়ে আপডেট হবে। এটা হচ্ছে কি? আচ্ছা, ইউজার ডেটা। এখন আমরা এই ইউআইডিটা আইডি বেজ আপডেট করবে। কি বেজ আপডেট করবে? আইডি বেজ আপডেট করবে। হ্যাঁ, তাহলে মোটামুটি এই যে ইউআইডিটা যে আমরা এখানে দিলাম, তাহলে তো আনডিফাইন্ড দেখাবে। তাহলে এটা এর মধ্যে পাস করে দাও। আবার ফাংশনটাও কি করে দাও? কল করতে হবে। আচ্ছা, এখন একটা ভুল আছে, সেটা হলো 16 নম্বর লাইনে একটা ভুল আছে। সেটা হলো সিনট্যাক্স ইরর। ও আচ্ছা, অ্যারে অপারেটর দিতে হবে। এখানে কি দিতে হবে? অ্যারে অপারেটর দিতে হবে। আচ্ছা, এখন কিন্তু আসছে। এখন কি আসছে মোটামুটি? হ্যাঁ, আনডিফাইন্ড অ্যারে কি দেখাচ্ছে আমাদের, তাই না? সেটা দেখাক, কিন্তু আমাদের ভ্যালুটা আসতেছে না কেন? এই ভ্যালুটা কোথায় হারিয়ে গেল? জন। আচ্ছা, ভ্যালুটা আমাদের কোথায় জানি হারিয়ে গেছে, তাই না? হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা ফর্ম ডেটাতে যাব। কোথায় যাব? ফর্ম ডেটাতে যাব। এখানে পলাশে ক্লিক করব। আচ্ছা, এখন পলাশের জায়গায় আমরা কি দিব? সাপোজ হচ্ছে
আব্দুল্লাহ দিব, কি দিব, ইসলাম test@gmail.com। আমাদের আপডেট হচ্ছে, কি হচ্ছে, এই যে আব্দুল্লাহ আসছে। এখন যদি আমরা ফর্ম ডেটাতে যাই, এই আব্দুল্লাহর এই ডেটাটা আসবে। হ্যাঁ, আসছে, আবার এখানেও আসবে, এখানেও কি, এখানেও আসছে। হ্যাঁ, আচ্ছা, আমরা এই আপডেট মেথডটা কন্ডিশনালি কি করব, কল করব। আচ্ছা, এখন ইসেটের মধ্যে কি, যদি পোস্ট থাকে, কি থাকে, পোস্ট, এই পোস্টের মধ্যে যদি কি সাবমিট থাকে, নেম কেন জানি নাই, বাটন দিয়ে করে দিই তো। সাবমিট, এই সাবমিটটা যখন থাকবে, হ্যাঁ, কোথায়, তাহলে ওই ইরোরগুলো আশা করা যায় আর আসবে না, ইরোরগুলো কি আর আসবে না। বাটনে আমরা আপডেট লিখবো, কি লিখবো, আপডেট। আচ্ছা, এখন আমাদের ডেটাটা শো করতেছে না, ডেটাটা কি শো করতেছে না, সেটার কারণটা আসলে আমরা একটু ডিবাগ করে দেখব। এই ভ্যালুটা আমাদের কাজ করতেছে না। হ্যাঁ, ভ্যালুটা কি কোনোভাবে কাজ করতেছে না, ভ্যালুটা। আচ্ছা, আমরা ভারডাম করি, কি করব, ভারডাম করে দেখে আসি। তার মানে আমাদের ডেটা পাচ্ছে না, এখানে কি ডেটাটা পাচ্ছে না। হ্যাঁ, তার মানে আমাদের সিলেক্টে কোনো সমস্যা আছে। ফর ইজ গেট রেজাল্টস অ্যাজ রস, তাহলে রর মধ্যে ফার্স্ট নেম, রর মধ্যে লাস্ট নেম, তাহলে এটার সঙ্গে কি কনফ্লিক্ট করলো, এর আগেই তো পাইলো, এর আগে পাইলো না। না না না, এটার সঙ্গে কোনো কনফ্লিক্ট নাই। আচ্ছা, তাহলে এখন আমরা এটা ডিবাগ করব, কি করব, আচ্ছা, তাহলে আমরা কোথাও একটা ভারডাম করছি, কি করছি, এইখানে। তাহলে এইভাবে আমরা ডিবাগ করে দেখব, হ্যাঁ, আমাদের কোথায় সমস্যা। সব সময় যে ইরর নোটিশ দেবে এমনটা না, অনেক সময় কি ডিবাগ করতে একটু সময় লাগবে। আচ্ছা, এখন দেখো, এমন একটা ইরর, আসলে কোনো ভুল নাই, কিন্তু আমরা ফাংশনের নেমটার নিচে আসলে মানে কনফ্লিক্ট করতেছিল, ওই নামের একটা ফাংশন ওয়ার্ডপ্রেসের অলরেডি আছে, ওয়ার্ডপ্রেসের কি অলরেডি আছে। হ্যাঁ, আচ্ছা, এখন এটা আমাদের ফর্ম ডাটা, এটা কি
ফর্ম ডাটা। হ্যাঁ, এখন সোহাগ ইসলাম আমরা এটাকে আপডেট করব। কি করব? আপডেট করব। তাহলে সোহাগকে আমরা কি করব? সোহাগকে আলিফ করব। কি করব? আর ইসলামকে আকন্দ করব। আর এখানে এল দিলাম এমনিতেই, দিয়ে যখন আপডেট দিব তখন ডেটাটা কি হচ্ছে? এখানে আপডেট হচ্ছে। কি হচ্ছে? আপডেট হচ্ছে। শুধু ওখানে না, আমরা যদি ফর্ম ডেটাতে যাই সেখানেও আপডেট হবে। সেখানেও কি হবে? আপডেট হবে। আবার এখানেও আপডেট হবে। ক্লিয়ার? আচ্ছা, মোটামুটি এই লজিকে তোমরা করে নিয়ে আসবা নেক্সট ক্লাসে। হ্যাঁ, তাহলে আমাদের সমস্যাটা কি হয়েছিল? হ্যাঁ, আচ্ছা, এখানে অনেক কিছু শেখার আছে। আমরা প্যারামিটার কিভাবে ইউজ করতে হয়, এই প্যারামিটারটা ইউআইডিটা আমরা ভিতরেও নিতে পারতাম। ভিতরে কি এইটা পাস করে দিতে পারতাম, তাই না? কিন্তু এই ইউআইডিটা আমরা বাইরে কেন নিছি? তোমাদের কোশ্চেনটা হওয়ার মানে আসলে তোমরা বোঝো নাই হয়তো জিনিসটা। ইউআইডিটা বাইরে এই জন্যই নিছি, আমরা যে কোনো ফাংশন যদি নিচে ইউজ করি, এই এই এটা আমরা ইজিলি এই ভেরিয়েবলটা ওর মধ্যে পাস করে দিতে পারবো। কি করে দিতে পারবো? আর যদি এটা ফাংশনের মধ্যে নিতাম তাহলে এটা শুধু ওই ফাংশনেই কাজ করতো। এই জন্য আমরা ভেরিয়েবলটা বাইরে নিছি। যখনই আমরা ওইটার প্যারামিটার হিসেবে দিব তখন ওই ভেরিয়েবলের মানটা ওর মধ্যে পাস হয়ে যাবে। যখন কল করব তখন ওই ভ্যালুটা পাস হয়ে যাবে। হ্যাঁ, ভ্যালুটা কি হবে? এই কলটা ধরতেছে এখান থেকে, অর্থাৎ এটার আইডিটা কত? আব্দুল্লাহ। আব্দুল্লাহর আইডিটা 6। যখন আমি এটাতে গেলাম তাহলে এই আব্দুল্লাহর আইডিটা এখানে চলে গেল। যখন আমি কল করলাম তখন এটার ভ্যালু হলো 6। এই 6টা গিয়ে হিট করলো কোথায়? এখানে। এখানেও 6 যোগ করে দিল। কত যোগ করলো? 6। আবার এই 6টা যোগ হলো এখানে। ঠিক আছে কি? এখন এটা কিন্তু এই ইউআইডিটা আমরা এই ফাংশনে ইউজ করছি। কোথায় ইউজ করছি? যার কারণে আমরা এই ফাংশনের বাইরে নিছি এটা, যাতে আমরা প্যারামিটার হিসেবে কি করতে পারি? ইউজ করতে পারি। আর একটা শেখার বিষয় হলো যে এখানে আমরা এই কন্ডিশনালি এই জিনিসটা ইউজ করছি। এটা অনেক জায়গাতে এই ধরনের কন্ডিশন তোমাদের ইউজ হবে। হ্যাঁ, তো ঠিক আছে।